বন্ধুরা, আমি পরপরই আমার এই লাইভ ভিডিও ছেড়ে যাচ্ছি। তো সাধারণত লার্নিং পারপাসের জন্য এটা আমার অ্যানালাইসিস করে ট্রেডগুলো নেওয়া। তো তোমরা কেউ দেখে কপি করার চেষ্টা করো না, তাতে তোমাদের লস হতে পারে। আর আজকে যদি কেউ এখন এই মুহূর্তে লাইভ ট্রেড দেখছো আমার, এবং কেউ যদি ট্রেড করো, আর বন্ধুরা যারাই দেখছো আমি বলবো যে ভিডিওটাকে শেয়ার করো, এবং লাইক না করলেও চলো, শেয়ার করো এবং অন্যদের শিখতে জানতে হেল্প করো। তবে আজকে যারা ট্রেড করো, ট্রেডার কম মানে একটু মোটামুটি আইডিয়া আছে, ট্রেড করো তবুও ফিউচার অ্যান্ড অপশানে, এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে মিনিটে পয়সা জিরো হয়ে যায়, আর মিনিটে পয়সা ডবল ট্রিপল 10 গুণ মতো হয়ে যায়। তো সেইখানে আমার টাকাটা লাগানো আছে। তো সেই জায়গায় দিয়ে মানে মেহনত করে যে পোর্টফোলিওটা গ্রিন করেছে, এটাও একটা স্কিলেরই কাজ করে। তো আমি বেশি কিছু বলবো না, মার্কেট বিষয়ে বলবো, আর মার্কেটটা আমি দেখাবো যে আজকে গ্যাপ আপ 150 পয়েন্ট খুলেছে, ঠিক কথা, কিন্তু মার্কেট ফুল বিয়ারিশ সেন্টিমেন্টে আছে, ঠিক আছে। আর গ্যাপ আপ খোলার পরও, কারণ ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, এই সপ্তাহটা পুল ব্যাক দেবে মাঝে মাঝে, তবে আবার নিচেই যাবে মার্কেটটা মোটামুটি। কারণ আমি যেটা অ্যানালাইজ করে দেখছি, এবং আপনাদের পজিশন লাইভ দেখতেই পাচ্ছ, আমার এর আগের ভিডিওতে আমার দেখলে পজিশন এখনও দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের ট্রেডিং ভিডিও নিয়ে যাচ্ছি, ওইখানে আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম চলছে, কীরকম প্রাইস অ্যাকশন কাজ করছে, ঠিক আছে। দেখো, একটা এর মধ্যে ইনসাইড ক্যান্ডেলস্টিক, ঠিক আছে, যেটা বলে সেই সেট আপটা তৈরি হয়েছে, সেটা আমি মার্ক করছি ছোট করে আজকের ইন্টারডে ট্রেডের জন্য। দেখো, এটা ইনসাইড ক্যান্ডেলস্টিকের এটা ব্রেক করেছে, ব্রেক করার পর নিচে একটা মোমেন্টাম দিয়েছে, এখন একটা পুল ব্যাক নিচ্ছে। এই পুল ব্যাক নিলেও ওপরে মার্কেট যাবে না, এই লেভেল আজকে ক্রস করছে না। এই লেভেল যদি আজকে ক্রস করে তাহলে মার্কেট ওপরের দিকে যাবে, যদি না করে মার্কেট ওপরের দিকে যাবে না। তার সাথে এইখানে একটা ট্রেন লাইনও কাজ করছে, যেটা ডাউন ট্রেন, তোমরা বুঝতে পারবে। আমি একটা ট্রেন লাইন ড্র করছি, লোগুলো কালেক্ট করে এইখানটা একটা আমি ট্রেন্ড লাইন ড্র করছি, ঠিক আছে। এবার তোমাদের 5 মিনিটের এতে নিয়ে যাব, তোমরা বুঝতে পারবে কীভাবে মার্কেট ডাউনফলে যাচ্ছে। এখন রিট্রেসমেন্ট নিয়েছে, এখানে একটা ছোট্ট শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে যখন পুল ব্যাক নিয়েছে 5 মিনিটের ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা মার্কেট ইন্ডিকেশন মোডে আছে। বায়াররা ট্রাই তো করছে, কিন্তু কারণ পাচ্ছে না, কারণ সকালে দেখো যখন গ্যাপ আপ খুলেছিল, বায়ারদের কাছে ভালো পজিশন ছিল, নিচে স্টপ লস দেখে বায়ারদের বাই করার, এখানে বাই করেছে, ওপরে নিয়ে গেছে, ধরে রাখতে পারিনি, সেলিং এসছে, ফের কিছুটা বাই হয়েছে, ধরে রাখতে পারিনি, ওর লো ব্রেক করেছে, সেল হয়েছে। প্রতিটা ক্যান্ডেলের দেখো, গ্রিন ক্যান্ডেলের হাই দেখো, এর হাই, তারপরে এই হাইটা ভাঙতে পারেনি বায়াররা, তারপরে এই হাই লাগিয়েছে, তাও পারেনি বায়াররা, এই হাই লাগিয়েছে। প্রতিটা ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল দেখো নিচের দিকে শিফট হচ্ছে, নিচের দিকে শিফট হচ্ছে, নিচের দিকে শিফট হচ্ছে। এই একটা যদি ধরো তোমার একটা উপরের দিকে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এর হাইটা যদিও ব্রেক করেছে, কিন্তু কনফার্মেশন নেই বলে ওইখান দিয়ে আবার একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো বায়াররা ট্রাই করছে, তো বায়াররা পাচ্ছে না যে প্রাইসটাকে ওপরে নিয়ে যাওয়ার। তো আমি এইটুকুনি রেঞ্জের মধ্যেই দেখাবো, বেশি দূরে দেখাবো না। তোমরা দেখতে থাকো, ভিডিওটা কতটা লং হবে জানি না, বাট এখন চলছে 24,998, একে 60-এ আসতেই হবে এই লেভেল। আমি এতটাই দেখাবো যে এই 60-61 অবধি এসে যাবে, আমি স্ট্রিমটা অফ করে দেবো। তোমরা স্ক্রিনে দেখতে থাকো, মাঝে মাঝে আমি অন্যটাও দেখাবো। বেশি না, এখানে 60 পয়েন্টের মুভ আছে, আজকে এক্সপায়ারি আছে, তো
তো আজকে কল সেলাররা ওপরের অপশানগুলো সব সেল করে দিয়েছে, যেমন 25,100, 25,200, 300 এই অপশানগুলো না ভালো ভালো কোয়ান্টিটিতে সেল করেছে। মানে যারা ওই কল অপশানগুলো কিনতে চাইবে তাদের প্রিমিয়ামটা কল সেলাররা খেয়ে নেবে, ওদের কাজই হচ্ছে এটা। আর নিচের পুটদের কাছে যেখানে মানে তোমরা কিনছো, বেশি দূরেও কিনো না, যদি পুট কেন মার্কেট বিয়ারিশ হলেও, যেহেতু অপশন ট্রেডিং যত টাইম পাস করবে তত প্রিমিয়ামটা ডিকে হবে। আর তার জন্যে ওরা 24,800, 700 নিচে, ঠিক আছে, 600 নিচে আপাতত আজকের জন্য কল সেলিং হয়ে আছে। আরও কিছুটা কল সেলিং ওপরের সাইডে আছে, যদিও ওপেন ইন্টারেস্ট ওপরে পুট সাইডে কম, কল সাইডে বেশি। সেটা আমি তোমাকে দেখাচ্ছি এতে নিয়ে গিয়ে। আমি বারবার পজিশনে নিয়ে যাচ্ছি, পজিশন তোমরা দেখতেই পাবে, এর আগের ভিডিওটাও চেক করে নিও কত ছিল। টাইমিং বুঝতেই পারছো, কম গ্যাপে গ্যাপে ভিডিও ছাড়ছি। আর ওপেন ইন্টারেস্টটাও দেখাবো। ওপেন ইন্টারেস্টটা দেখালে বুঝতে পারবে কী হারে ওপেন ইন্টারেস্ট ওপরে বেশি, 71 লাখ নিচের সাইডে। মানে এই সাইডে এই জোনটায় যদি পুট সাইডে ওপেন ইন্টারেস্ট বেশি হতো, তার মানে সাপোর্টটা ভালো হতো। ওপরে রেজিস্ট্যান্স প্রায় 92 লাখ তৈরি হয়ে গেছে। তো 92 লাখ তৈরি আছে। অপশন চেনে প্রিমিয়ামও দেখছো দেখাচ্ছে যে কল সেলারে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাবে কল সাইডের প্রিমিয়ামগুলো কিন্তু কমছে। লক্ষ্য করে দেখো, যে কোনো একটা ধরো 25,000-এর কল সাইডের প্রিমিয়ামটা দেখো, আর 25,000-এর পুট সাইডের অ্যাট দ্য মানির প্রিমিয়ামটা দেখো। 77.30% যদিও গেইন দেখাচ্ছে, আর এতে দেখাচ্ছে 76.80, আর এর লসটা দেখো কমছে 45, 44। পুট সাইডের বাড়ছে, আর যেহেতু আজকে এক্সপায়ারি তো মুভমেন্টটা বেশি না দিলে তো সেম এক্সপায়ারিতে মুভের খুব দরকার হয়, যেহেতু হেভি কল সেলাররা আছে। যেটা বলছিলাম আমি তোমাদের ওপেন ইন্টারেস্টটা দেখাবো, 6,60,000 ওপেন ইন্টারেস্ট কল সাইডে 25,000-এর স্ট্রাইক প্রাইসে আছে। আর পুট সাইডে 5,97,000 ছিল, ওই জন্য ওই স্ট্রাইক প্রাইস হেরে গেছে, ও এখন নিচের দিকে যাচ্ছে। এখন আপাতত 900 যাবে, ঠিক আছে, 900 যাবে। এবার 900 ক্রস করলে যাবে 800 ক্রস করলে যাবে 700, যেহেতু সবচেয়ে বেশি ওপেন রেটটা আছে। যদি আজকে যায় 700 অবধি, 24,700 অবধি, তো আমার টার্গেট অটোই আছে। দেখি আরও বুঝে হোল্ড করবো, ইচ্ছা তো আছে আরও হোল্ড করার, বিকজ আমার কাছে টাইম আছে, আর মুভমেন্ট নিচের দিকেই দেখছি 26%। তুমি দেখো মার্কেট যে গেইন করেছিল সকাল দিয়ে 40%, 46% মতো, সেইখান দিয়ে মার্কেট নিচের দিকে কন্টিনিউ মুভ করছে করে এইখানে যখন যা প্রিমিয়াম ছিল হাইতে, সেইখান দিয়ে প্রিমিয়ামটা কেটে নিচের দিকে আসছে। আর আমার পিএনএল গড় করে মোটামুটি এগোচ্ছে। আজকে পুরো মানে আমার যা কালকে লাস্ট ভিডিওতে দেখছিলাম 2 মতো ছিল, 2 দিয়ে পুরো ওয়াইপ আউট হয়ে গেছে 150 পয়েন্টের গ্যাপ আপে। আমি আশা করছিলাম গ্যাপ ডাউন খুলবে, তবে আমার তো মানে আগামী নেক্সট দিনে প্ল্যানিং আছে গ্যাপ আপ না, সরি মাফ করবেন, গ্যাপ ডাউন খোলার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি, মানে সম্ভাবনা দেখতে পাচ্ছি গ্যাপ ডাউন খোলার। বেশি না হলেও 100-150 পয়েন্টও খুললে ইনাফ। তো তোমরা যদি আজকে কেউ মার্কেটের পুট বাই করে রাখতে চাও, পুটটা বাই করো। পুটটা কিন্তু বাই